আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধ অ্যাকাউন্ট পুনরায় চালু করার জন্য আবেদনপত্র। কিভাবে আপনারা আবেদনপত্রটি লিখবেন চলুন আজ আমি সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রথমে লিখে দিয়েছি প্রতি মাননীয় ব্যাংক ম্যানেজার। আপনারাও এই জিনিসটা লিখবেন। আপনাদের যে যা ব্যাংক রয়েছে সেই ব্যাংকের নাম এখানে লিখবেন, ব্যাংকের শাখার নাম লিখবেন এবং ব্যাংকের ঠিকানা আপনারা লিখবেন। এবারে আরেকটা কথাই আমি বলে রাখবো আপনাদেরকে, কখনোই আপনারা যে কোনো পত্র লেখার ক্ষেত্রে রুলটানা খাতা বা রুলটানা পেজ ব্যবহার করবেন না। সবসময় চেষ্টা করবেন সাদা পেজের মধ্যে লেখা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখা। কোনো কাটাকুটি কিন্তু চলে না পত্র লেখার ক্ষেত্রে। এবারে আমরা নেক্সট বিষয় জেনে নিই। এখানে আপনারা তারিখটা দিয়ে দেবেন, কত তারিখে আপনারা লিখছেন এটা আপনারা দেবেন। তারপরে আপনারা মাঝখানে বিষয় বলে লিখবেন, বিষয়টা হচ্ছে বন্ধ অ্যাকাউন্ট পুনরায় চালু করার আবেদন। আপনারা হয়তো পরিষ্কার দেখতেই পাচ্ছেন আমি কি লিখলাম। তারপরে আপনারা এখান থেকেই পত্রটা শুরু করবেন। এখানে আপনি আপনার নামটা এবং টাইটেল সহ লিখবেন। আমি লিখলাম না, এখানে আপনারা নিজেদের নাম লিখবেন। আপনারা নিজেদের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন, যার যা অ্যাকাউন্ট তার অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা কিন্তু এখানে দেবেন। আর আপনাদের অ্যাকাউন্টটা কখন থেকে বন্ধ হয়ে যাচ্ছে সেই বিষয়টা এখানে তুলে ধরবেন। আমি যেমন এখানে লিখলাম বিগত 1 বছর বা তার বেশি সময় ধরে এখানে অ্যাকাউন্টটা লেনদেন হয়নি লিখব, সেটা কিন্তু আপনারা আপনাদের যত সময়ের মধ্যে অ্যাকাউন্টটা বন্ধ হয়েছে সেই সঠিক সময়টা লিখবেন। আর এছাড়াও এই যে আজকের পত্র ছাড়াও আমার চ্যানেলে অনেক পত্রের ভিডিও দিয়েছি, যেমন স্কুলে না যাওয়ার উপস্থিতির কারণে সেসব পত্র, বা আপনি কোনো প্রিয় বন্ধুকে লিখছেন সেই পত্র। আজকালকার দিনে অনেক স্মার্টফোন ব্যবহার হচ্ছে, অনেক ফোন চলে এসেছে মোবাইল ফোন, যার জন্য আজকাল আর পত্রের চল সেরকম দেখা যায় না। কিন্তু ওটা কিন্তু আরও অনেক বছর আগে পত্রের চল ছিল অনেক। সে সময় যে কোনো আমাদের বন্ধুবান্ধব হোক বা আত্মীয় স্বজন
পত্রের মাধ্যমে আমরা কথা বলতাম। আজকালকার ছেলেমেয়েরা পত্র লিখতে ঘাবড়ে যায়, কিন্তু তখনকার সময় যেহেতু পত্রটা ছিল আসল, সে সময় পত্রে লেখার চেয়ে স্টেপগুলো সহজেই মানুষ কিন্তু আয়ত্ত করে নিয়েছিল, এবং যা পত্র একটা লিখতে দিলে তাদের কোনো ভয় লাগতো না। কিন্তু আজকালকার বেশিরভাগ ছেলেমেয়ের ক্ষেত্রে দেখা যায় তো একটা পত্র ঠিকভাবে লিখতে পারে না। কথা বলতে বলতে আমি অনেকটা লিখে ফেললাম। এটা হয়ে গেল আমার কথাগুলো, যেগুলো আমি প্রবলেমটা ফেস করছি সেটা। এবারে আমরা এখানে 3-4 লাইন মতো লিখে নেব। দেখুন আমি পুরোটাই কিন্তু লিখে ফেলেছি। এবারে আপনারা শেষে যেটা করবেন সেটা ধন্যবাদান্তে অবশ্যই দেবেন, আর এখানে আপনার নাম অবশ্যই লিখবেন, সেটা ইংলিশে হোক বা বাংলাতে। আপনারা লিখে ফেললেন, আর এই দিকে আপনারা দেবেন আপনার ফোন নাম্বার, কারণ আপনার ফোন নাম্বার না দিলে আপনার সাথে যোগাযোগ করা কী করে যাবে, তাই আপনারা আপনাদের নিজেদের ফোন নাম্বার অবশ্যই এখানটাতে দেবেন, আর ফোন নাম্বারের সংখ্যাগুলো অবশ্যই বাংলাতে লিখবেন। তো আমার আজকের এই পত্রটি আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে, আর এই রকমই নতুন নতুন যদি আপনারা পত্র পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সব থেকে প্রথমে আপনাদের কাছে এরকমই নতুন নতুন পত্র পৌঁছে যাবে। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আপনারা অনেক উপকৃত হয়েছেন এই ভিডিওর সাহায্যে। আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।